প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার প্রতিবেদনটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, আপনারা কিন্তু জানেন যে আমি কিন্তু একজন উদ্যোক্তা, ছোটোখাটো একজন উদ্যোক্তা আর কি। তো আমার একটা প্রাইভেট স্কুল রয়েছে, পাশাপাশি আমি মাছ চাষ এবং গরু পালনের সাথে যুক্ত রয়েছি। তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমি আপনাদের সাথে মাছ চাষের বিষয়টা বেশি শেয়ার করা হয়, যেহেতু আমি শিং মাছ চাষ করি এবং এই শিং মাছ চাষটা অধিক ঝুঁকিপূর্ণ, এবং এই জন্য আমি বারবার এই শিং মাছের আপডেটগুলো আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি। প্রিয় দর্শক, আমি আজকে এসেছি আপনাদের মাঝে গরুর যে প্রতিবেদন নিয়ে, এবং গরুর আজকে প্রতিবেদনের মূল বিষয়টি হলো যে আপনারা মোটা তাজাকরণ প্রজেক্টটা কেন করবেন, এবং নতুন যারা খামারে আসছেন, যারা নতুন খামারে রয়েছেন, তাদের জন্য মোটা তাজাকরণ প্রজেক্ট কেন উপযোগী হবে, এই বিষয়টা আমি আপনাদের মাঝে তুলে ধরব। প্রিয় দর্শক, তো আসলে মোটা তাজাকরণ প্রজেক্টটা অবশ্যই নতুন খামারি ভাইদের জন্য অত্যন্ত উপযোগী হবে। এই জন্য এটাতে কিন্তু বিনিয়োগ কম, এখানে বিনিয়োগ যেখানে কম সেখানে কিন্তু ঝুঁকি কম। যারা নতুন খামার জগতে আসতে চায়, অল্প পুঁজি রয়েছে, যারা বেকার বসে রয়েছে, আসলে কিছু করতে চায় বা গরু পালন করতে চায়, তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে তারা যেহেতু অল্প পুঁজি, আপনারা অল্প টাকায় যে হাড্ডি সার গরুগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এ ধরনের হাড্ডি সার গরুগুলো ক্রয় করে আপনারা কিন্তু ছোট আকারে মোটা তাজাকরণের প্রজেক্ট শুরু করতে পারেন। এক্ষেত্রে কিন্তু আপনাকে বিনিয়োগ কম করতে হবে, আপনার লাভের পরিমাণ কিন্তু ভালো আসবে। সেক্ষেত্রে কিন্তু আপনার, আমি মনে করি যে ধীরে ধীরে একদিন ব্যবসা সফলতা আসবে আর কি। প্রিয় দর্শক, তো প্রিয় খামারি ভাইদের উদ্দেশ্যে আমি বলবো যে আমার স্ক্রিনে এখন যে গরুটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মোটামুটি আপনার 55 বা 50,000 টাকা হলে আপনারা পেয়ে যাবেন। এই গরুটি নিয়ে এসে যদি আপনি 25-30 দিন লালন পালন করেন, ভালো করে যদি কৃমিনাশক বা লিভার টনিক দিয়ে গরুকে খাওয়ানো হয়, সেক্ষেত্রে কিন্তু এটা 80, 85 বা 90,000 টাকা বিক্রয় করা সম্ভব। তো আসলে অল্প সময়ের মধ্যে যদি একটা গরু থেকে 50,000 টাকা বা 60,000 টাকা বিনিয়োগ করে যদি সেখান থেকে 15,000 টাকা বা 12-14,000 টাকা লাভ হয়, আমি মনে করি এটা অনেক ভালো আর কি। তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো যে আপনারা বসে না থেকে শুরু করেন। এই ছোট ছোট বিনিয়োগগুলো একদিন বড় বড় স্বপ্নে রূপান্তরিত হবে। প্রিয় দর্শক, আমি নিজেও কিন্তু গরু পালন করি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই গরুটি কিন্তু আমি কিনেছিলাম 63,000 টাকা দিয়ে। প্রিয় দর্শক, তো এটা কিন্তু মোটামুটি বিক্রয় করার আগ মুহূর্তের ভিডিওটি আর কি। তো 63,000 টাকা কেনার পর আমি কিন্তু গরুটিকে লিভার টনিক বা আপনার হচ্ছে যে কৃমিনাশক দিয়েছিলাম, দেওয়ার পর আমি গরুকে খাওয়াইছি। তো এটা কিন্তু অনলি 2 মাস 7-8 দিনের অন্তর আমি বিক্রয় করছি। তো এই 2 মাস 7-8 দিনের মধ্যে দেখেন গরুটি কিন্তু ভালো হেলদি হয়ে গেছে আর কি। এটা ক্রস জাতের গরু, এটা কিন্তু বিদেশি নয়। তো এই ক্রস জাতের গরুগুলো আপনারা কিনবেন, দেশি বা ক্রস জাতের গরুগুলো, এগুলো সচরাচর রোগ বালাই কম হয় এবং আপনার ঝুঁকি কম থাকে। আপনার বিনিয়োগ যেহেতু, যে বিশেষ করে যারা নতুন খামারি ভাড়া রয়েছেন, তাদের অনেক কষ্টের গচ্ছিত টাকা, আপনারা যদি বিনিয়োগটা সঠিকভাবে না করতে পারেন, সঠিক জায়গাতে না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি ধরা খেয়ে যান, সেক্ষেত্রে আপনার ব্যাপকভাবে বিপর্যয় নেমে আসার সম্ভাবনা রয়েছে। এই গরুটি যেটা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এটা কিন্তু আমি 2 মাস 7-8 দিন অন্তর কিন্তু বিক্রয় করেছি, এবং আমি কিন্তু এই যে খামারে দাঁড়িয়ে আছি, গরুটিকে খাওয়াচ্ছি আর কি, দেখতে পাচ্ছেন। তো আমি এই গরু পালনটা অনেক আগের থেকেই করি। আমি আগে কিন্তু জাত উন্নতকরণের প্রজেক্ট করতাম। তো ফিনান্সিয়াল একটু প্রবলেমের জন্য আমি কিন্তু এখন মোটা তাজাকরণ করতেছি। তো এই গরুটি আমি দেখেন আমি কিন্তু 96,000 টাকায় বিক্রয় করেছি। তো মোটামুটি 2 মাস এই 10-7-8 দিনের মধ্যেই যে এত ভালো একটা প্রফিট আমার আসবে, আমি আসলে কল্পনাও করি নাই আর কি। তো এই যে ব্যাপারী ভাইয়েরা গরুটিকে নিয়ে যাচ্ছে, গাড়িতে উঠায় গরুটিকে নিয়ে যাওয়া হবে। দেখেন গরুটিকে বের করা হয়েছে বাড়ি থেকে। প্রিয় দর্শক, আপনারা এরকম আসলে ভালো জাতমান দেখে আপনারা কিন্তু গরু অল্প দামে ক্রয় করতে পারেন। আপনারা কিন্তু অবশ্যই, আমি মনে করি, লাভবান হতে পারবেন। এবং গরু কেনার সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন, হাড্ডিসার গরু যারা ক্রয় করবেন, অবশ্যই কিন্তু হাড়গুলো মোটা হতে হবে। পাঁজরের কাছে হাড়গুলো অবশ্যই মোটা দেখবেন, হাত পাগুলো মোটা আছে কিনা, ফ্রেমটা যদি ভালো থাকে। আমরা যারা গরু ক্রয় করি, আমরা কিন্তু ফ্রেম দেখলে গরু বুঝতে পারি। আসলে গোস্ত গায়ে কম থাকলে সমস্যা নেই, মাংস কম থাকলে অসুবিধা নেই, কিন্তু যদি ফ্রেমটা ভালো না হয় এবং সুস্থ গরু না হয়, সেটা কিন্তু আপনি যতই খাওয়ান, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো হেলদি করতে পারবেন না, আপনি ভালো লাভবান হতে পারবেন না। তাই গরু ক্রয় করার সময় এই ধরনের বিষয়গুলো ক্রয় করবেন। তো সবসময় 2 দাঁত বা 4 দাঁতের গরুগুলো ক্রয় করার চেষ্টা করবেন। তো প্রিয় দর্শক, যে দেখতে পাচ্ছেন এই যে গরুগুলো, বড় গরুগুলো, এখানে আমি এখন বড় একটা খামারে দাঁড়িয়ে আছি। প্রায় কয়েক একর জায়গার উপর
জুড়ে এই গরু খামারটি আর কি। এই খামারের বিশেষত্বটা হলো দেখেন সবগুলো কিন্তু উন্নত জাতের বড় গরুগুলো ক্রয় করা হয়েছে। এখানে কিন্তু আসলে বাণিজ্যিকভাবে এখানে কিন্তু লালন পালন করা হয় এবং খামারের সত্ত্বাধিকারী তারা কিন্তু অত্যন্ত ধনাঢ্য এবং এই খামার ব্যাকআপ দেওয়ার মতো তার ক্ষমতা আছে। আপনি যেই কাজটা করবেন সেটা যদি ব্যাকআপ দেওয়ার ক্ষমতা আপনার না থাকে, আমি মনে করি ওখানে কখনোই আপনার কল্পনা করাও ঠিক না। আগে আপনার ব্যাকআপ দেওয়ার ক্ষমতা থাকতে হবে। তো ইনি করছে, এই যে দেখেন, হুট করে যারা নতুন খামারি ভাইরা রয়েছেন তারা এই ধরনের বড় গরু পালন করতে যাবেন না। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ব্যাকআপ দিতে পারবেন না, ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। তো এই ধরনের খামার আপনারা করবেন না দর্শক। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওই গরুটি বিক্রয় করে এই দুইটা গরু ক্রয় করেছি। এই যে প্রথম গরুটা যেটা দেখলেন এটা কিন্তু আমি অনলি 56,000 টাকা দিয়ে ক্রয় করেছি। আর এই যে এই গরুটি আমি কিন্তু 60,000 টাকা দিয়ে ক্রয় করেছি। এগুলোও কিন্তু আমি মোটা তাজাকরণের উদ্দেশ্যেই ক্রয় করেছি আর কি। তো ওই যে গরুটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব ভালো জাত মানের গরু এবং অল্প বয়স। এই যে এই গরুটা কিন্তু 2 দাঁতের গরু এবং আরেকটা গরু দেখলেন ওটা 4 দাঁতের। তো এই যে 56,000 টাকা দিয়ে যেটা ক্রয় করেছি এটা কিন্তু আমি, প্রিয় দর্শক, এটা কেনার সময় কিন্তু আমি জিতেছি। আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আমি আসলে জিতলাম কি না। এগুলো কিন্তু আমি কিন্তু 90,000 বা আমি কিন্তু 85, 90 বা 1 লক্ষ টাকাও বেচা সম্ভব যদি ভালোভাবে মাংস গায়ে লাগানো যায়। গরুটা যেহেতু বড় জাত এবং লম্বা উঁচা চড়া রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এটা মাংস লাগানো এটা কোনো ব্যাপার না। তাই আমি মনে করি এই ধরনের ভালো জাতের গরু আপনারা ক্রয় করবেন। এটা কিন্তু মোটাতাজাকরণের অন্যতম একটা শর্ত আর কি, প্রিয় দর্শক। তো প্রিয় দর্শক, আমি আপনাদের বলবো যারা নতুন খামারি ভাইয়েরা রয়েছেন, আপনারা যেহেতু খুব কষ্ট করে আপনার কষ্ট অর্জিত টাকা দিয়ে খামার করবেন, আপনারা যদি এই মোটা তাজাকরণ প্রজেক্ট না করতে পারেন, অল্প টাকা দিয়ে এই ধরনের বাছুর গরুগুলো ক্রয় করেও কিন্তু আপনারা খামার করতে পারেন। এটা কিন্তু আমি অবস্থান করতেছি ধাপের হাটে, বগুড়া জেলার ঐতিহ্যবাহী ধাপের হাট। এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে বাছুর গরু আমদানি হয়। এখান থেকে কিন্তু আপনারা দেখে শুনে মনের মতো পছন্দ মতো আপনারা কিন্তু বাছুরগুলো ক্রয় করতে পারবেন। 15,000 থেকে শুরু করে আপনার কিন্তু এখানে 50, 60, 70, 80,000 টাকারও বাছুর রয়েছে। যারা দেশি বা অল্প টাকায় গরু ক্রয় করতে চান, 20, 25, 30,000 টাকার মধ্যে ভালো জাতের বাছুর ক্রয় করতে চান, যাদের পুঁজি কম তাদের আসলে শুরু করতে হলে আমার মনে হয় এই গরুগুলো দিয়ে শুরু করা উচিত। এবং এগুলোর খাবার অত্যন্ত কম, খরচ কম হবে। যেহেতু খরচ কম, বিনিয়োগ কম, দাম কম, সেখানে কিন্তু ঝুঁকির পরিমাণ অবশ্যই কম আর কি, প্রিয় দর্শক। তাই আপনারা এখান থেকে ভালো জাত মানে বাছুর গরু দিয়ে আপনার খামার শুরু করবেন। খাবার খরচ কম হবে, অল্প সময়ের মধ্যে লাভবান হতে পারবেন। আর আপনার অনেকের মন্তব্য হচ্ছে যে বাছুর গরুর রোগ বেশি, এটি ঠিক নয়। আপনি যদি সঠিক পরিচর্যাটা জানেন, আপনি যদি নিয়মিত ভ্যাকসিনগুলো করে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু রোগ মুক্ত থাকবে আপনার গরুগুলো। এগুলো না জেনে আপনি খামার করলে তো আপনার সেই ক্ষেত্রে গরু রোগাক্রান্ত হবে এবং বিভিন্নভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, প্রিয় দর্শক। তো দর্শক, আমি পরিশেষে আপনাদের পরামর্শ দিতে চাই, যারা খামার জগতে আসতেছেন, আপনারা এরকম হাড্ডি সার গরু ক্রয় করেন। আপনারা এই হাড্ডি সার গরুগুলো আপনার 50, 60, 65, 63-র মধ্যে ক্রয় করেন। এগুলো 2 মাস, 2.5 মাস, 3 মাস, সর্বোচ্চ 3 মাস লালন পালন করে কিন্তু এক একটা গরু থেকে যদি মাসে 5,000 টাকা করে আসে, 4টা গরু থাকলে কিন্তু 20,000 টাকা। তো একটা সরকারি চাকরিজীবী বা একটা বেসরকারি চাকরিজীবী কিন্তু সারাদিন পরিশ্রম করে 20,000 টাকা বেতন পায়, 30,000 টাকা বেতন পায়। তাহলে এই 4টি গরু পালন করে যদি আপনি এই 20-25,000 টাকা ইনকাম করতে পারেন মাসে, আমি মনে করি এটা আপনাদের জন্য একটা বড় সাপোর্ট হবে। এভাবে শুরু করলে একটা সময় ভালো অভিজ্ঞতা পাবেন, তখন কিন্তু আপনারা অবশ্যই বাণিজ্যিকভাবে খামার করার একটা সাহস পাবেন আর কি, প্রিয় দর্শক। তাই আমি আপনাদের বলবো, আমার প্রিয় খামারি ভাইদের উদ্দেশ্যে বলবো, বিশেষ করে নতুন খামারি ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা শুরু করেন। এই হাড্ডি সার গরুগুলো আপনারা খুবই কম খরচ, আপনারা খাবার বানায় নেবেন। ভুট্টা, গম, তারপরে হচ্ছে যে আপনার এই যে ডাল, এগুলো দিয়ে আপনারা খাবার তৈরি করে নেবেন। এই দানাদার খাবারের মাধ্যমে আপনি গরু মোটা তাজাকরণ করতে পারবেন। তো প্রিয় দর্শক, গরু কেনার সময় কিন্তু আপনাদের অবশ্যই জিততে হবে, না হলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না। তো এই ধরনের সুস্থ সবল গরু যদি আপনি নির্বাচন করতে পারেন, আপনি অবশ্যই লাভবান হতে পারবেন। ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না। আপনারা এইভাবে শুরু করেন, পরিকল্পনা মাফিক শুরু করেন, যত্নবান হন, নিজের যে কাজের প্রতি যত্নশীল হন। এভাবে এগিয়ে গেলে সবাই সফলতা পাবেন। প্রিয় দর্শক, আমি আমার প্রতিবেদনের শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল। বিশেষ করে নতুন খামারি ভাইদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। খোদা হাফেজ।